সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই কামনাই করছি। আজ আমি তোমাদের আইসিটি বিষয়ে দ্বিতীয় অধ্যায় ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং থেকে কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। ডেটা কমিউনিকেশন কি? এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার বা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডেটা স্থানান্তরকেই বলা হয় ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশনের জন্য 5টি উপাদানের প্রয়োজন হয়, যেমন উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। উৎস প্রেরককে বলা হয় উৎস সিস্টেম, মাধ্যমকে বলা হয় ট্রান্সমিশন সিস্টেম, প্রাপক গন্তব্য হচ্ছে গন্তব্য সিস্টেম। এবারে আসা যাক ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ কি। স্পিড আমরা বুঝতে পারছি, স্পিড হচ্ছে গতি বা হার। এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে বা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডেটা স্থানান্তরের গতিকেই বলা হয় ডেটা ট্রান্সমিশন স্পিড। এই স্পিডকে আবার ব্যান্ডউইথও বলা হয়। প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সফার হয় তাকেই বলা হয় ব্যান্ডউইথ। এই ব্যান্ডউইথ হিসেবে বিপিএস এর হিসাব করা হয়। বিপিএস হচ্ছে বিট পার সেকেন্ড। তাহলে আমরা ব্যান্ডউইথ কি বললাম? প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সফার হয় তাই হচ্ছে ব্যান্ডউইথ বা বিপিএস। ডেটা ট্রান্সমিশন গতি হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়েছে: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড হচ্ছে ধীর গতি সম্পন্ন ব্যান্ডই হচ্ছে ন্যারো ব্যান্ড, যার গতি 45 বিপিএস থেকে শুরু করে সর্বোচ্চ 300 বিপিএস পর্যন্ত ট্রান্সফার হয়। ন্যারো ব্যান্ডকে আবার সাব ভয়েস ব্যান্ডও বলা হয়ে থাকে। সাধারণত টেলিগ্রাফিতে এই ধরনের ব্যান্ড ব্যবহার করা হয়। ভয়েস ব্যান্ড ন্যারো ব্যান্ডের চেয়ে উচ্চ গতি, ব্রডব্যান্ডের চেয়ে কম গতি সম্পন্ন ব্যান্ডই হচ্ছে ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি 9600 বিপিএস পর্যন্ত হয়ে থাকে। সাধারণত টেলিফোন, কিবোর্ড থেকে কম্পিউটার, কম্পিউটার থেকে প্রিন্টার, কার্ড রিডার থেকে কম্পিউটার ক্ষেত্রে এই ধরনের ব্যান্ড ব্যবহার করা হয়। এবারে আমরা আসি ব্রডব্যান্ড। ব্রডব্যান্ড হচ্ছে উচ্চ গতি সম্পন্ন ব্যান্ডই হচ্ছে ব্রডব্যান্ড, যার গতি সর্বনিম্ন 1 এমবিপিএস থেকে শুরু করে সর্বোচ্চ আনলিমিটেড পর্যন্ত হতে পারে, যেমন কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, ওয়াইম্যাক্স ইত্যাদি। এবারে আমরা আসি ডেটা ট্রান্সমিশন মেথড কি। ডেটা ট্রান্সমিশন মেথড প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে। ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে প্রথমত 2 ভাগে ভাগ করা হয়েছে: প্যারালাল বা সমান্তরাল, সিরিয়াল বা অনুক্রম। আবার সিরিয়াল ট্রান্সমিশনকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি, সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি, আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি। প্যারালাল ট্রান্সমিশন সিস্টেম হচ্ছে যে পদ্ধতিতে ডেটা এক ক্যারেক্টারের সবগুলো বিট একত্রে স্থানান্তরিত হয় তাকেই বলা হয় প্যারালাল বা সমান্তরাল ট্রান্সমিশন পদ্ধতি। এক ক্যারেক্টার সমান 8 বিট। এক ক্যারেক্টারে 8টা বিট একসাথে বা সমান্তরাল ভাবে স্থানান্তরিত হয়। কোথা থেকে কোথায়? প্রেরক থেকে প্রাপকের কাছে। প্যারালাল ট্রান্সমিশনের সুবিধাটা হচ্ছে যে দ্রুত গতি সম্পন্ন, আর অসুবিধাটা হচ্ছে যে প্রতিটি বিটের জন্য আলাদা আলাদা তার লাগায়, এটা খরচ বেশি। সিরিয়াল ট্রান্সমিশন পদ্ধতি, যে পদ্ধতিতে ডেটা এক ক্যারেক্টারের সবগুলো বিট একত্রে স্থানান্তরিত না হয়ে ধারাবাহিকভাবে স্থানান্তরিত হয় তাকেই বলা হয় সিরিয়াল ট্রান্সমিশন পদ্ধতি।
এই পদ্ধতির সুবিধাটা হচ্ছে যে বহু দূর পর্যন্ত ডেটা ট্রান্সমিশন করা যায়, আর অসুবিধাটা হচ্ছে ধীর গতি সম্পন্ন। যেহেতু একটার পর একটা যায়, অতএব এটা ধীর গতি সম্পন্ন। সিরিয়াল ট্রান্সমিশন পদ্ধতি আমরা চিত্রের মাধ্যমে দেখলাম, এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে: অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি, সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি, আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে ডেটা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, তাকেই বলা হয় অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি। এক ক্যারেক্টার সমান 8 বিট। ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার ক্ষেত্রে অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে স্টার্ট বিট এবং স্টপ বিটের প্রয়োজন হয়। অতএব এক ক্যারেক্টার সমান 10 থেকে 11 বিট পর্যন্ত ট্রান্সমিট হয়। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির বৈশিষ্ট্যগুলো হচ্ছে, প্রেরক যে কোনো সময় ডেটা ট্রান্সমিট করতে পারে, প্রাপক তা গ্রহণ করবে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির ক্ষেত্রে বিরতির সময়টা সমান থাকে না। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে স্টার্ট বিট এবং স্টপ বিটের প্রয়োজন হয়, দক্ষতা তুলনামূলক কম। আর সুবিধা অসুবিধাটা আমরা একটু দেখে নেব। আর ব্যবহারটা হচ্ছে কিবোর্ড থেকে কম্পিউটার, কার্ড রিডার থেকে কম্পিউটার, ইন্টারনেটের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়। এবারে আসি আমরা তাহলে সিনক্রোনাস পদ্ধতি কি। যে পদ্ধতিতে ডেটাগুলো প্রথমে প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করতে হয়, অতঃপর ডেটার ক্যারেক্টারগুলোকে ব্লক বা প্যাকেট আকারে স্থানান্তরিত করা হয়, তাই হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি। অ্যাসিনক্রোনাসে তাহলে কিভাবে যায়? ক্যারেক্টার বাই ক্যারেক্টার। আর সিনক্রোনাসে ব্লক বা প্যাকেট আকারে ডেটা ট্রান্সমিশন হয়। এক ব্লক সমান 80 থেকে 132টি ক্যারেক্টার নিয়ে হচ্ছে একটি ব্লক বা প্যাকেট। সিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্যগুলো কি কি? সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির ক্ষেত্রে বিরতির সময়টা সমান হয়। সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে হচ্ছে প্রাথমিক স্টোরেজের প্রয়োজন হয়, স্টার্ট বিট স্টপ বিটের প্রয়োজন নেই, হেডার ইনফরমেশন এবং টেইলের ইনফরমেশনের প্রয়োজন হয়, এবং দক্ষতা অনেক বেশি, দ্রুত গতি সম্পন্ন। আর এটার ব্যবহারগুলো হচ্ছে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে বা এক কম্পিউটার থেকে অনেকগুলো কম্পিউটারে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বা কম্পিউটার থেকে প্রিন্টারের ক্ষেত্রে এই ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়। আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি। আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি হচ্ছে সিনক্রোনাসেরই উন্নত ভার্সন হচ্ছে আইসোক্রোনাস। এখানেও ব্লক আকারে ডেটা ট্রান্সমিশন হয়, কিন্তু এখানে বিরতির সময়টা একদম শূন্যের কোঠায় চলে আসে। সাধারণত লাইভ কোনো প্রোগ্রামের ক্ষেত্রে আমরা এই পদ্ধতি ব্যবহার করে থাকি। রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়। এবারে আমরা আসছি ডেটা ট্রান্সমিশন মোড কি। মোড হচ্ছে দিক। ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককেই বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড 3 ভাগে ভাগ করা হয়েছে: সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স মোড। সিমপ্লেক্স মোড একদিকে ডেটা প্রবাহকে বলা হয় সিমপ্লেক্স মোড। চিত্রে আমরা দেখতে পাচ্ছি এ নোডের থেকে ডেটা পাঠালে শুধুমাত্র বি দিকেই যাচ্ছে। এই মোডকেই বলা হয় সিমপ্লেক্স মোড। এর থেকে শুধু বি তে যাচ্ছে, বি থেকে এতে যাচ্ছে না, সিমপ্লেক্স মোড। যেমন রেডিও টেলিভিশনের বার্তা বা সম্প্রচারকে আমরা সিমপ্লেক্স মোড বলি। এবারে আসি আমরা হাফ ডুপ্লেক্স মোড। হাফ ডুপ্লেক্স মোড উভয় দিক থেকে ডেটা আদান ও প্রদান করা হবে, কিন্তু একই সময়ে না, তাই হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। উভয় দিক থেকে ডেটা আদান প্রদান হবে, কিন্তু একই সময়ে না। যেমন এ নোড থেকে ডেটা যাচ্ছে বিতে যাওয়ার পরে বি থেকে আবার এতে যাচ্ছে, কিন্তু একই সময় না। যেমন ওয়াকি টকি। পুলিশ বা সার্জনের হাতে আমরা একটা ডিভাইস দেখতে পাই, সেই ডিভাইসটা হচ্ছে ওয়াকি টকি। এখানে কথা বলার পর, ওভার বলার পরে অপর দিক থেকে সিগন্যাল আসে, সেখান থেকে তারপর অপর দিক থেকে কথা আসে। এটাই হচ্ছে
হাফ ডুপ্লেক্স মোড। এবার আসি ফুল ডুপ্লেক্স মোড। উভয় দিক থেকে একই সময়ে ডেটা আদান প্রদান করা হয়, সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। যেমন এ থেকে যাচ্ছে বিতে, বি থেকে আবার যাচ্ছে এতে, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। যেমন মোবাইল ফোনে আমরা কথা বলি, সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। এবারে আমরা আসি প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে এই মোডকে আরো 3 ভাগে ভাগ করা হয়েছে। যেমন ইউনিকাস্ট মোড, মাল্টিকাস্ট মোড, ব্রডকাস্ট মোড। ইউনিকাস্ট মোড হচ্ছে একজন প্রাপক ও প্রেরকের মধ্যে ডেটা আদান প্রদান হয়, সেটাই হচ্ছে ইউনিকাস্ট মোড। একজন প্রেরক, একজন প্রাপক, এর থেকে বিতে, এ আর বি, একজন প্রেরক একজন প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদান হয়, সেটাই হচ্ছে ইউনিকাস্ট মোড। এবার আসি মাল্টিকাস্ট মোড। এ নোডের থেকে ডেটা পাঠালে তার অধীনস্থ সবাই গ্রহণ না করে নির্দিষ্ট কারো কাছে পাঠানোকেই বলা হয় মাল্টিকাস্ট মোড। যেমন আমরা চিত্রে দেখতে পাচ্ছি, এর থেকে কোনো ডেটা পাঠালে তার অধীনস্থ বি, সি, ডি, ই, এখানে না পাঠিয়ে বি, সি এবং ইতে পাঠানো হয়েছে, এখানে শুধুমাত্র ডিতে পাঠানো হয় নাই। এই নির্দিষ্ট করে পাঠানোটাই হচ্ছে মাল্টিকাস্ট মোড। আমরা গ্রুপে SMS করি, সেটা হচ্ছে মাল্টিকাস্ট মোড। ভিডিও কনফারেন্সে অংশগ্রহণটা মাল্টিকাস্ট মোডের অন্তর্ভুক্ত। গ্রুপে যখন SMS করা হয় তখন শুধু গ্রুপ যারা অন্তর্ভুক্ত শুধু তারাই পাবে, সেটাই হচ্ছে মাল্টিকাস্ট মোড। ব্রডকাস্ট মোড, এখানে এ নোডের থেকে ডেটা পাঠালে তার অধীনস্থ সবাই গ্রহণ করবে, সেটাই হচ্ছে ব্রডকাস্ট মোড। এ নোডের থেকে কোনো ডেটা পাঠালে তার অধীনস্থ বি, সি, ডি, ই যারা সবাই পাচ্ছে, সেটাই হচ্ছে ব্রডকাস্ট মোড। যেমন রেডিও টেলিভিশনের সম্প্রচারকে আমরা ব্রডকাস্ট মোডের অন্তর্ভুক্ত করা হয়। বিটিভিতে কোনো সম্প্রচার থাকলে সেটা বিটিভিতে অংশগ্রহণ সারা বাংলাদেশে সবাই সেটা দেখতে পারে। কিন্তু আমরা যখন চ্যানেল আই কিংবা অন্যান্য চ্যানেলগুলা দেখি বা ইটিভি, তারপরে চ্যানেল 24, এগুলোতে নেট না থাকলে দেখা যায় না। তাহলে বিটিভি হলো সবাই পাবে, সেটাই হচ্ছে ব্রডকাস্ট মোড। কিন্তু যদি আমরা চ্যানেল আই এগুলো ধরি তাহলে সেটা হলো নির্দিষ্ট করা, যদি নেট থাকে তাহলে পাবো, আর না হলে পাবো না, সেটা হলো মাল্টিকাস্ট মোড। তাহলে এবার আমরা বুঝতে পারছি যে মোড কি কি। আমাদের এই প্রথমে এই টপিকগুলো থেকে প্রতি বছরই কিছু না কিছু প্রশ্ন আসে, জ্ঞান বা অনুধাবন প্রশ্ন। এবারে আমাদের কি কি প্রশ্ন দরকার সেটা আমরা বলছি, ইম্পর্টেন্ট প্রশ্নগুলা তোমরা পারলে একটু লিখে নিবে। ব্যান্ডউইথ কি? 9600 বিপিএস স্পিডটি ব্যাখ্যা করো। কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা ট্রান্সমিশনের গতি ব্যাখ্যা করো। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলতে কি বোঝায়? ব্লক আকারে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যাখ্যা করো। ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যাখ্যা করো। সিনক্রোনাসের চেয়ে অ্যাসিনক্রোনাসে সময় বেশি লাগার কারণ বুঝিয়ে বলো। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানে শেষ করছি।